নবীর দুশ্মন যারা ঈদে মিলাদুন নবী অস্বীকার করে তারা তো কয় দলিল নাই বলে আমরার কাছে কয়নি, কয় দলিল নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নিরা যে পালন করে। আরে বেটা, কোরআন হাদিসের দলিল আছে কিনা সুন্নি আলেমের সামনে আয়, যদি বাপের পেটা হয়ে থাকিস, ঠিক কিনা বলেন? কয় কোরআনে নাই, হাদিসে নাই। বেটা, আরে কোরআন কতটুকু তুই পড়লি, হাদিস কতটুকু পড়লি? বেটা, তোর যদি এই বুখারী শরীফটা তোর সামনে দেই, খোদার কসম একটা লাইন পড়তে পারবে না, এক লাইন, চ্যালেঞ্জ করলাম, এক লাইন পড়তে পারবে না। কিন্তু মৌলভী সাহেব এক লাইন পড়ার বেটা ক্ষমতা নাই। হাসিয়া তো এতারা সৌয়ে দেখতো না, এই যে বুখারী শরীফের পাশে আবার যে হাসিয়া, এই ছোট ছোট অক্ষরে, এটি তো চোখেই দেখতো না। আপনার উম্মতেরা, আমি আল্লাহর ফজল আর রহমত পেয়ে তারা যদি ঈদ পালন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের গোটা জীবনে যত কিছু অর্জন করেছে, সারা জীবনের অর্জন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার রহমত পাওয়ার কারণে যদি ঈদ পালন করে, ওই আনন্দ যদি করে আমার রহমত পাওয়ার কারণে, ওই আনন্দ যদি এক পাল্লায় রাখা হয়, সারা জিন্দিগির সমস্ত অর্জনের চেয়ে ওই রহমত পাওয়ার আনন্দের সওয়াবটা আমি আল্লাহ বেশি ভারী বানায়া দিব। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলেন, রহমত পাওয়ার কারণে, ফজল পাওয়ার কারণে তারা যেন ঈদ পালন করে। এখন আমরা তো জানি না রহমত কি, আমরা জানি না ফজল কি, কারণ ঈদ যে আমরা পালন করব, আমার আল্লাহ তো আমারে আপনারে শর্ত দিয়েছেন, যখন তখন যেভাবে খুশি সেভাবে পালন করলে হবে না, ঈদ পালন করতে হবে রহমত পাওয়ার বিনিময়ে আর ফজল পাওয়ার বিনিময়ে। এখন আমি আপনি জানতে চাই, রব্বুল আলামিন তোমার ফজল তো আমরা জানি না, ফজলের পরিচয় দাও। তোমার রহমত তো আমরা জানি না, রহমতের পরিচয় দাও। আল্লাহর কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরের কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ান, রাইটার হচ্ছেন ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি। তাফসীরের কিতাবের নাম তাফসীরে দুররে মানসুর, লেখক হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। এই দুইটা তাফসীর নয়, প্রায় 15 থেকে 20টা তাফসীরের মধ্যে বলতেছেন ফজল দ্বারা উদ্দেশ্য হলো ইলম, আর রহমত দ্বারা উদ্দেশ্য আমার দয়াল নবী। কিন্তু বাজার তাফসীরে রুহুল মানি, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানির লেখক হলেন ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। কোরআন শরীফ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ যে বলেছেন ফজল আর রহমত পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করো, এই ফজল আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার দয়াল নবী কামলিওয়ালা। ফজল দ্বারা উদ্দেশ্য নবীজি, ফজল দ্বারা উদ্দেশ্য কি, রহমত দ্বারা উদ্দেশ্য কি? তো আল্লাহ কি বলেছেন, আমার ফজল রহমত পাওয়ার কারণে তোমরা কি পালন করো? ঈদ। তোমরা কি করো? ঈদ পালন করো। রহমত পাওয়ার কারণে আল্লাহ নিজেই পরিচয় দেয় রহমত কি। দুনিয়ার মুফতি মুহাদ্দিস প্রয়োজন নাই, দুনিয়ার মুফাসসির প্রয়োজন নাই। কেন? কারণ আল্লাহ নিজেই সূরা ইউনূসে বলেছেন যে তোমরা রহমত পাওয়ার কারণে ঈদ করো। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে নিজেই আমাকে আপনাকে পরিচয় দিচ্ছেন যে আমার রহমত পেয়ে তোমাদেরকে যে নির্দেশ দিয়েছি তোমরা ঈদ করো, আমার রহমতের পরিচয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহমতকে আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয়, বন্ধুগো আমি যত জগতের রব, আমি খোদার খোদায়িত্ব যত জায়গায়, আমি রব্বুল আলামিনের কর্তৃত্ব যত জায়গায়, প্রত্যেকটা জায়গার জন্য আপনি নবীজিকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। তো এখন আল্লাহ তো বলেন আমার রহমত পেয়ে তোমরা ঈদ পালন করো। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার রহমত পেয়ে আমরা ঈদ পালন করব। তো রহমত কিভাবে পেলাম? রহমত পেয়েছি মিলাদের মাধ্যমে।
কিসের মাধ্যমে? মিলাদের মাধ্যমে। নবীজি মায়ের গর্ভ থেকে এসেছে, এটাকে বলে মিলাদ। এটাকে কি বলে? আল্লাহর তরফ থেকে বান্দারা যা পায় এর পদ্ধতি হইল দুইটা। কয়টা পদ্ধতি? একটা হলো আসমান থেকে আসে, আর একটা মায়ের গর্ভ থেকে। আসমান থেকে যেটা আসে এটাকে বলে নাজিল। এটাকে কি বলে? যেমন কোরআন মায়ের গর্ভ থেকে যদি আসতো তাহলে এটা হইতো মিলাদ, কিন্তু কোরআন কি বলেন তো, মিলাদ না নাজিল? নাজিল। তাইলে কোরআন মিলাদ না, কোরআন নাজিল হয়েছে। বাংলায় যারে কয় অবতরণ। তো আল্লাহর কাছ থেকে পাওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো নাজিল আর একটা মিলাদ। তো কোরআন মিলাদ না নাজিল? নবীজি মিলাদ না নাজিল? মিলাদ। মিলাদ কাকে বলে? মিলাদ অর্থ হইল জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্ত আলোচনা। এক কথায় মায়ের গর্ভ থেকে আসলে এটা মিলাদ বলে। তো কার মিলাদ? নবীজির মিলাদ। তো আরবিতে কি বলে এটাকে? মিলাদুন নবী। তো আল্লাহ কোরআনে বলেছেন যে আমার রহমত পেয়েছো, আমার রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, তোমরা ঈদ পালন করো। তো রহমত পেয়েছি আমরা কি নাজিলের মাধ্যমে না মিলাদের মাধ্যমে? তার মানে আল্লাহর কোরআন শরীফের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের সরাসরি আল্লাহর নির্দেশ, বান্দারা মিলাদুন নবী যে হয়েছে, মিলাদুন নবী পাওয়ার কারণে তোমরা সবাই ঈদে মিলাদুন নবী পালন করো। কিও ঈদে মিলাদুন নবীর দলিল এক দলের মোল্লা কয় কোরআনে বলে নাই। এখন আল্লাহর কোরআন দ্বারা সংক্ষেপে আপনারা যে এখন শুনলেন জানলেন, বলেন তো মিলাদুন নবীর দলিল কোরআনে আসেনি? মিলাদুন নবী পালন করার নির্দেশটা কি আমার না আল্লাহর? মিলাদুন নবী পালন করার নির্দেশটা দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস প্রথমে দিছে নাকি আল্লাহ দিছে? আল্লাহ নিজে মিলাদুন নবী পালনের নির্দেশ দিছে। তো আল্লাহর নির্দেশ যারা পালন করে তাদেরকে বলে ঈমানদার, আর যারা পালন করবে না তাদেরকে বলে বেঈমান। ঠিক কিনা? এক হইল মানি কিন্তু আদায় করতে পারি না, এটা হইল ভিন্ন কথা। আরেকটা হইল আদায়ও করি না, মানিও না, অস্বীকার করি, এটা হইল আরেক কথা। ঠিক কিনা? যেমন নামাজ অনেকেই পড়ি না, কথাটা ঠিক না? এজন্য কি কাফের? এজন্য কাফের। কিন্তু যদি নামাজকে অস্বীকার করে, অস্বীকার করলে কি কাফের। কেন? কারণ এটা আল্লাহর নির্দেশ। নামাজ পড়ার নির্দেশ কার? আল্লাহর। আল্লাহর নির্দেশ যদি পালন না করস জাহান্নামে যাবি, অস্বীকার করিস না। আল্লাহর নির্দেশ নামাজ পালন করবি না, জাহান্নামে যাবি। কিন্তু আল্লাহর নির্দেশ নামাজ যদি অস্বীকার করস, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, নিঃসন্দেহে কাফের হয়ে যাবি। ঠিক কিনা বলেন? তদ্রূপ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করো না, তোমাকে মানতে হবে। পালন যদি না করো জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। কিন্তু যদি অস্বীকার করো, আল্লাহর কোরআন অস্বীকার করা হয়, পালন করো না, অসুবিধা নাই, জবাব দিতে হবে, কাফের হবে না। কিন্তু যদি অস্বীকার করো মিলাদুন নবীকে, নিঃসন্দেহে কাফের হয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নির্দেশ। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন না করলে গুনাহগার, কিন্তু অস্বীকার করলে কাফের। পালন না করলে গুনাহগার, অস্বীকার করলে কি? তো মিলাদুন নবী পালন করো না, তোমার ভাল লাগে না, তুমি গুনাহগার হবা। কিন্তু যদি অস্বীকার করা, কি হবা? কাফের। অস্বীকার করলে কি? কাফের। মিলাদুন নবীকে অস্বীকার করা কুফরি, কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর নির্দেশ, নির্দেশটা সরাসরি আল্লাহ দিয়েছেন। মিলাদুন নবী আমার আল্লাহ নিজেই পালন করেছেন, আমার আল্লাহ নিজেই পালন করেছেন। এটারও দলিল আছে কোরআনে। কোথায় দলিল? কোরআন শরীফে সূরা আল ইমরান। সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার ৮১। কত নম্বর আয়াত? ৮১ নম্বর আয়াত। আল্লাহ কয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ বলেন যে হাবিব দয়াল নবীজিরে বলতেছে, বন্ধুগো
আপনি স্মরণ করেন, আমি আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষ পাঠাই নাই, অর্থাৎ পৃথিবীতে কোনো মানব জাতির অস্তিত্ব নাই, আদম নবী তো সর্বপ্রথম পৃথিবীতে এসেছে, আদম নবী দূরের কথা, খবর নাই, কোনো কিছুর খবর নাই, আমি আল্লাহ রোজে আজলে বিশাল মাহফিলের আয়োজন করেছি। বলুন সুবহানাল্লাহ। মাহফিলের আয়োজন করে কে? জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মাহফিলের আয়োজন করলাম, এই মাহফিলে বক্তা হলাম আমি আল্লাহ, শ্রোতা বানাইলাম 1,24,000 নবী রাসূল। আর মাহফিলের বিষয়টা কি? মাহফিলের বিষয় হলো সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ কয় আমার রসুল আখিরি পয়গাম্বর, আমার দোস্ত, আমার এমনই এক প্রেমাস্পদ যাকে ভালোবেসে আমি আল্লাহ জান্নাতের ফলে ফলে, ফুলে ফুলে, পাতায় পাতায়, গাছে গাছে, দরজায় দরজায়, জানালায় জানালায় যার নাম আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। আরশ আজিম বানিয়েছি আমি আল্লাহ, আরশের গেটে যাকে ভালোবেসে যার নাম আমি ফিটিং করে দিয়েছি। ফেরেশতাদের চোখের মনিতে, হুর ও গেলমানের স্কন্ধের মধ্যে যাকে ভালোবেসে যার নাম আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। ওই বন্ধু যদি তোমাদের সময় আসে, কাকে বলছেন? নবী রসুলদেরকে। আল্লাহ যে মাহফিল সাজাইলেন, ওই মাহফিলের মধ্যে সমস্ত নবী রসুলদেরকে ডেকে ডেকে বলছেন, আদম নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, শোনো, যদি আমার সেই আখিরি পয়গাম্বর যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বন্ধু যদি আসে, মনোযোগ, বন্ধু যদি, জোরে বলেন, বন্ধু যদি আসে, মনোযোগ। আমি কি বলেছিলাম? আল্লাহর কাছ থেকে আসার পদ্ধতি কয়টা? একটা হলো নাজিল, আর একটা কি? মাশাআল্লাহ, একটা নাজিল, আরেকটা কি? তো আল্লাহ কয় সুম্মা জাআকুম রাসূল, আমার বন্ধু যদি আসে, তো নবীজি যদি আসে, নবীজির আসার পদ্ধতি কি? নাজিল না মিলাদ? মাশাআল্লাহ, বলেন নাজিল না মিলাদ? তার মানে আল্লাহ কি বলছেন? রোজে আজলে নবী রসুলদেরকে শ্রোতা বানিয়ে আল্লাহ বলছেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000 নবী রসুলদেরকে আল্লাহ বলছেন, যদি আমার হাবিবের মিলাদ হয়, অর্থাৎ যদি মিলাদুন নবী হয়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আজকে আমাকে ওয়াদা দাও, তোমাদেরকে নবুয়ত দেব, আসমানি কিতাব দেব, রেসালাত দেব, আজকে আমাকে ওয়াদা দাও, রোজে আজলে আমি যে মাহফিল সাজাইলাম, এই মাহফিলে ওয়াদা দাও, তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমাদের রেসালাত ক্যান্সেল হয়ে যাবে, আসমানি কিতাব ক্যান্সেল হয়ে যাবে, আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবানি, আমার বন্ধুর উম্মত হয়ে যেতে হবে, অথচ বন্ধুর মিলাদের আগে তোমরা ছিলা নবী রাসূল। বলুন সুবহানাল্লাহ। বন্ধুর মিলাদ হয় নাই, তোমরা বড় বড় নবী, জলিল কদর নবী, পয়গাম্বর, তোমরা হবে ঈসা রুহুল্লাহ, তোমরা হবে মুসা কালিমুল্লাহ, তোমরা হবে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা হবে ইসমাইল নবীহুল্লাহ। এত বড় বড় মর্যাদা দেব, ইজ্জত দেব, তাওরাত দেব, জাবুর দেব, ইনজিল দেব, সহিফা দেব, কিন্তু এত বড় শান শওকত তোমাদের চলছে, এমন সময় যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়, মিলাদুন নবী হয়, বলো আজকে এই রোজে আজলে আমি আল্লাহরে তোমরা ওয়াদা দাও যে তোমাদের নবুয়ত ক্যান্সেল করে দেব আমি আল্লাহ, রেসালাত ক্যান্সেল করে দেব, তোমাদেরকে উপর যে আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি কিতাব ক্যান্সেল করে দেব, তোমরা বলো লা তুমিনুন্না বিহি, তোমাদের উপর এতদিন বলতো উম্মতেরা, তোমাদের উম্মতেরা এতদিন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবী, এভাবে কালেমা পড়তো। কিন্তু যখন আমার নবীজির মিলাদ হবে, মিলাদুন নবী যখন হবে, তোমার উম্মত সহ, তোমাদের 14 গোষ্ঠী সহ, তোমরা প্রত্যেকে, তোমরা নবী রাসূলেরা মিলে তোমরা প্রত্যেকে বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো তোমরা আজকে ওয়াদা দাও, আমার নবীজিকে তোমরা মানবানি, নবীজির উপর ঈমান আনবা কিনা, নবীজিকে সাহায্য করবা কিনা। সব নবী রাসূল বলেছিল কলু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা স্বীকার করলাম,
আল্লাহ কয় যদি মানো তাইলে আজকে এখন রোজে আজলে আল্লাহ কিন্তু ওয়াজ করতেছে। বিষয় কি? মিলাদুন নবী। জোরে বলেন, ওয়াজের বিষয় কি? আল্লাহ যে ওয়াজ করতেছে রোজে আজলে, যখন মানব জাতির অস্তিত্ব নাই, ওই ওয়াজের বিষয় কি? মিলাদুন নবী। তো আল্লাহ কয় যে আমার বন্ধুর উপর ঈমান আনবা, আমার বন্ধুকে সাহায্য করবা, যদি এটা এখন মেনে নাও তবে আমি তোমাদেরকে এখনই নবুয়ত দেব, রেসালাত দেব। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দেন। কিছু কম বক্ত কেমন গন্ড মূর্খ ওয়াজ করে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মনোযোগ দেন। এই সূরা আল ইমরান 81 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আমার নবী না তো সব নবী রসুল তো 40 বছর বয়সে নবী হয় নাই, বরং দুনিয়ায়ও যখন আসে নাই, রোজে আজলে আল্লাহ মাহফিল, মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া ওই সময় আল্লাহ বলেছে এখন যদি আমার দয়াল নবীজিরে তোমরা মেনে নাও, এখনই আমি তোমাদেরকে নবী বানিয়ে দেব, রসুল বানিয়ে দেব। তো বলেন তো আমার নবীজি না শুধু, সব নবী রসুল কি দুনিয়ায় আসার পরে নবী রসুল না আসার আগে? আসার আগেই নবী রসুল। আর তারা কি কয় যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে নবীজি নবী ছিলেন না। অথচ নবীজি নিজে বলে, মেশকাত শরীফ 513 পৃষ্ঠা। মেশকাত শরীফ কত পৃষ্ঠা? নবীজি বলেন কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মাদারিজুন নবুওয়াতে এই হাদিসটা রয়েছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা নকল করেছেন। তিনি নকল করেছেন কিভাবে? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীজি বলেন আদম নবী মাটি আর ফানি একসাথে এখনো করে নাই। মাটির জায়গাত মাটি আদম নবী, ফানির জায়গাত ফানি, বাতাসের জায়গাত বাতাস, আগুনের জায়গাত আগুন। আদম নবীর অস্তিত্ব নাই। আমি নবীজি তো তখন ছিলাম, বরং আমার নবুয়ত পর্যন্ত তখনও ছিল। তো এখন আল্লাহ সেই রোজে আজলে ওয়াজ করে যে তোমরা কি আমার হাবিবকে মানবা? আমার হাবিবের উপর এখন ঈমান আনছো? সবাই বলেছে কলু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করলাম, আমরা মানলাম। তখন আল্লাহ বলে যে তোমরা তো মেনে নিয়েছো, স্বীকার করে নিয়েছো, ফাসাদু, একে অন্যের সাক্ষী হয়ে যাও। অর্থাৎ তোমরা যে আমার নবীজিরে মেনে নিয়েছো, আজকে মিলাদুন নবীর মাহফিল আমি সাজাইলাম, তোমরা যে মানছো আমার নবীজিরে, নবীজির উপর ঈমান আনছো, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। তারা কয় আমরা সাক্ষী তো হয়ে গেলাম। আল্লাহ কয় তোমরা শুধু সাক্ষী থাকলে হবে না, আমি স্বয়ং আল্লাহ এই কথার উপর সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ কয় যে ব্যক্তি এই আজকে মিলাদুন নবীর মাহফিলে যে অঙ্গীকার করেছিল এই পথে যে থাকবে সে সঠিক পথে, আর এই পথ থেকে যে বিচ্যুতি হবে নিঃসন্দেহে সে ফাসেক, সে কাফের হয়ে যাবে। সে কি হবে? কিও আল্লাহ কি মারাত্মক রকমের সতর্ক করে দিচ্ছে, মারাত্মক সতর্ক দেয় আল্লাহ। কি সতর্ক? আল্লাহ কয় যদি মানো ইমানদার নবী রসুলেরা, যদি না মানো তবে কাফের, বেঈমান, ফাসেক। আল্লাহ কি কারণে ফাসেক বানাবে? কি কারণে তুমি বেঈমান বানাবে? কি কারণে তুমি কাফের বানাবে? আল্লাহ নামাজ অস্বীকারের কারণে, রোজা হজ যাকাত অস্বীকারের কারণে? আল্লাহ কয় না, ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করার কারণে। বলেন সুবহানাল্লাহ। নবী রসুলকে যদি আল্লাহ এই হুঁশিয়ারি দেয়, বর্তমানে যারা কম বক্ত, গণ্ডমূর্খ, আলিফ বাতা পারে না, তফসিল লইয়া লাফালাফি করে, তাহলে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? ঈদে মিলাদুন নবী আমরা না, বরং আল্লাহর বান্দারা করার আগে স্বয়ং আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করে আল্লাহ নিজেই দেখিয়ে দিয়েছেন, বান্দারা দেখ মিলাদুন নবীর মাহফিলের কেমন ফজিলত। স্বয়ং স্রষ্টা হয়ে আমি আল্লাহ, যেই আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যেই আল্লাহর কোনো নেকামল নাই, নেকামল যেই আল্লাহ কোনো কাজকর্ম করে না, যে আল্লাহ খানা দানা ঘুম তন্দ্রা নিদ্রা থেকে পুত পবিত্র, সেই আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল যদি করে, ওই মাহফিলের ফজিলত কত বেশি। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ। ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে কতটা ফায়দা, আলোচনা তো বিশাল। শুধু কেবল একটা দলিল দেই আজকে, একটা দলিল বুখারী শরীফ থেকে।
এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। কি খণ্ড? দ্বিতীয় খণ্ড। এই বুখারী শরীফ এটা এর চেয়ে মোটা, প্রথম খণ্ডটা এটার চেয়ে আরো মোটা। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের 764 পৃষ্ঠা। 700 নবীর দুশ্মন যারা ঈদে মিলাদুন নবী অস্বীকার করে তারা তো কয় দলিল নাই বলে আমরার কাছে, কয়নি? কয় দলিল নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নিরা যে পালন করে। আরে বেটা, কোরআন হাদিসের দলিল আছে কিনা সুন্নি আলেমের সামনে আয়, যদি বাপের পেটা হয়ে থাকিস, ঠিক কিনা বলেন? কয় কোরআনে নাই, হাদিসে নাই। বেটা, আরে কোরআন কতটুকু তুই পড়লি, হাদিস কতটুকু পড়লি? বেটা, তোর যদি এই বুখারী শরীফটা তোর সামনে দেই, খোদার কসম একটা লাইন পড়তে পারবে না। এক লাইন, চ্যালেঞ্জ করলাম, এক লাইন পড়তে পারবে না। কিন্তু মৌলভী সাহেব এক লাইন পড়ার বেটা ক্ষমতা নাই। হাসিয়া তো এতারা সৌয়ে দেখতো না। এই যে বুখারী শরীফের পাশে আবার যে হাসিয়া, এই ছোট ছোট অক্ষরে, এটি তো চোখেই দেখতো না। এই বুখারী শরীফের মধ্যে দেখেন একটা দলিল, তারা তো কয় দলিল নাই। মিলাদুন নবী ইমানদার আমরা যারা পালন করি, আমাদের কথা তো বহু পরে। একটা কাফেরের অবস্থা কি দেখেন। কিসের অবস্থা? কাফের। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠা একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের নাম হইল কিতাবুন নেকাহ, মানে বিবাহের অধ্যায়। কিসের অধ্যায়? বিবাহের অধ্যায়। হাদিসের একটা অংশ আমি বলি। হাদিস নাম্বার 4910 নম্বর হাদিস। হাদিস নাম্বার 4910 নম্বর হাদিস। হাদিসের অংশটা দেখেন, শোনেন আপনারা। ফালাম্মা মাতা আবুল আহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবুল আহাব লাম আলকা বা'দাকুম গায়র আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন চাচা, নবীজির একজন নাম তার আবুল আহাব। নাম কি? মুসলমান না কাফের? মাশাআল্লাহ, সবাই জানি মুসলমান না কাফের? একজন কাফের নাম তার আবুল আহাব, ঈমান আনে নাই, দয়াল নবীজির কালেমা তৈয়বা পড়ে, মুসলমান হয় নাই। কালেমা শাহাদাত পড়ে, মুসলমান হয় নাই। জিন্দিগিতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বন্দিগি করে নাই, আল্লাহ মানে নাই। ওই আবুল আহাব কাফের, এত ডেঞ্জারাস কাফের, ছোটখাটো কাফের না। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ কাফেরের বিরুদ্ধে হয়তো একটা আয়াতে বলে, কাফেরের বিরুদ্ধে 2টা আয়াত বলে, কাফেরের বিরুদ্ধে 3টা আয়াত বলে, মুনাফিকের বিরুদ্ধে আয়াত নাজিল করে। কিন্তু রে বন্ধু, আবুল আহাব এত ডেঞ্জারাস ভয়ঙ্কর কাফের, যার বিরুদ্ধে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া কোরআন শরীফে গোটা একটা সূরা নাজিল করেছে। সূরার নাম সূরা আবু, সূরার নাম সূরা লাহাব। কেমন কাফের? যেই কাফেরের বিরুদ্ধে আমার আল্লাহ গোটা সূরা নাজিল করলো, সূরার নাম সূরা লাহাব। যার বিরুদ্ধে সূরা নাজিল করলো, আল্লাহ তার প্রতি কতটা অসন্তুষ্ট এর দ্বারা প্রমাণ হয়, ঠিক কিনা? ওই আবুল আহাব যখন মারা গেল বাজান, এটা তো বুখারী শরীফ। এই সব মোল্লার দল তো বুঝে না, আল্লাহর কোরআন পড়েও কেউ হেদায়াত হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ে কেউ হেদায়াত হবে না। কেউ যদি আরবি ভাষার পণ্ডিত হয়, কোরআন সে বুঝার ক্ষমতা নাই। কেন? কোরআন যদি বুঝতে হয় তাফসীর ছাড়া কোরআন বোঝা সম্ভব না। কোরআন বুঝতে হলে তাফসীর পড়তে হবে। বলেন ঠিক কিনা? বুঝার জন্য আপনারে বলি, কোরআন কি জানেন? আমরা যারা লেখাপড়া করছি ম্যাথমেটিক্সে, অঙ্ক করার আগে আমরা কি শিখি? সূত্র। কি ঠিক নেই? সূত্র শিখি। a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a + b হোল কিউব, a - b হোল কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব, এরকম সূত্র আসেনি? এই সূত্র করি, সূত্রগুলা মুখস্থ করি। এখন অঙ্ক করি কি? কখন অঙ্ক করা সম্ভব হবে? যখন আমরা সূত্র পারবো, ঠিক কিনা? শুধু সূত্র দিয়েও কেউ কিছু করতে পারবে না, আবার সূত্র ছাড়া অঙ্ক কেউ করতে পারবে না। কোরআন শরীফ হইল সূত্র। কোরআন শরীফ কি?
কোরআন শরীফ কি সূত্র দিয়ে কোনো লাভ আসেনি? লাভ শুধু সূত্র দিয়ে লাভ নাই, লাভ আছে কখন? যখন অঙ্ক করতে যাইবা তখন ওই সূত্রের কাম লাগবে, ঠিক কিনা? তদ্রুপ কোরআন শরীফটা হইল সূত্র, কারণ কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ কয় কোরআন তো এত বিশাল এক কোরআন, যদিও দেখতে 30 পারা ছোট্ট, আল্লাহ কয় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো কিছু নাই যেটা আমি আল্লাহ কোরআন শরীফে ঢুকাইয়ে দেই নাই। তার মানে কোরআন শরীফে সব কিছুর বর্ণনা আছে, ঠিক কি না? তো বলে কই দেখি না তো, কোরআন শরীফে সব কিছুর বর্ণনা থাকলে কই দেখি না তো। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে আগামীকালকে কি হবে এটা লেখা আছে, তোর জীবনে, আমার প্রত্যেকটা বান্দার জীবনে ভবিষ্যতে কি হবে এই কোরআনে লেখা আছে। বলে আমি ইমরান জেহাদি কালকে কি করব, কোরআনে লেখা আছে। কই 30 পারা তো ফললাম, ফাইলাম না তো। আরে ভাবি কই থেকে, এটা তো হলো সূত্র। এটা কি? এইটা যদি আছে কিনা যদি ভাইতি চাস তাইলে অঙ্কের দিকে যাইতে হবে। অঙ্ক কি? কোরআনের তাফসীরের দিকে যা। অঙ্ক কি? ওলি আল্লাহর কদমে যা। ওলি আল্লাহর কদমে যখন যাবি তাফসীর পড়বি, তোর সিনায় তাফসীর ঢুকিয়ে দিবে, তোর সিনায় ইলমে লুদুনি দান করবে, তোর সিনায় ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত দান করে দিবে। এরপরে কোরআন যদি খুলবি দেখবি কোরআনে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ সূত্র জাহের করছে আর বাকি গোপন রাখছে কোথায়? আউলিয়া কেরামের সিনায়। বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন বুঝতে হলে তাফসীরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আবার এই হাদিস পড়েও মোল্লাগিরি কইরো না। মাশাআল্লাহ, হন তো পকেটে পকেটে হাদিস, ঠিক না? পকেটের ভিতরে হাদিস। তাই এক আলে হাদিস ফাতুরিয়াপাড়া মসজিদে থাকতে, হুজুর আমরা যে বললেন নবীজি সুপারিশ করবে, কই আমি তো পাইলাম না। আমি আল্লাহু আকবার, এত বড় মৌলবী সাহেব আপনি কই থেকে এমএ পাস করছেন? আপনি ফারেক মুফতি হয়েছেন কোন মাদ্রাসা থেকে, কামেল দিছেন? একটু হুজুর জানতে চাই। কয় আমি তো হুজুর না ভাই, আমি ভাই মেট্রিক পাস করছি স্কুলেতে। আর পারছেন না? কয় না। আমি কি মেট্রিক পাস করি এত ঠেলা, আইএ পাস করলে কি ঠেলা হইল? কিউ ঠিক নেই? আমি কি ঠিক আছে খোলেন তো, আপনার কোন কোন জায়গায় পাইছেন নবীজি সুপারিশ করতে তো না? হাতে দেখি ওই ফ্যান্টের তো ভিসে দিয়ে পকেট, ঠিক না? এ ফোনদের পকেটের থেকে ফোনদের ডাইলার থেকে বুখারী শরীফ খোলে। কি ও বুখারী শরীফ? এটা তুই ফুটকি ডাইলাত রাহস, এই হলো তুই মৌলবী। বুখারী শরীফ তুই ফিসের পকেটের মধ্যে রাহস বেটা। রাখকে খুললা সফটওয়্যার বলছে বুখারী শরীফ বাংলা। কি বাংলা বুখারী? মাশাআল্লাহ, বাংলা বলছো তো, এটার নাম নি বুখারী। আমি আমার বাইক গেছে তখন আমি এটা আনলাম। আমি কইলাম এটা কিতা? ফরসাইন প্রথম বৃষ্টি প্রথম কি লেখা? হুজুর ভারী না। আমি কই মাশাআল্লাহ, আমার লগে আইছো তুমি দলিল লইয়া, দলিল দেখাইতা। কিতাব নামাইয়া দিলাম, কিতাবের নামটা বলতারো না, আর তুমি আমার দলিল দাও। তুমি ভকেটতে বাইর করছো বাংলা, এটার নাম হইলো মূলত বুখারী শরীফ। এটা হইলো 1 খণ্ড, ওই দেখো আরেকটা হেড আর 1 খণ্ড, দুটোটা একসাথে করলে কমপক্ষে 15 থেকে 20 কেজি হইব। একটা কিতাবের ওজন 15 থেকে 20 কেজি। আর তুই মোবাইলে বুখারী লইয়া খোঁজো গুরস। এই বুখারী শরীফ এইটা তুমি দলিল দাও, কোথায় সুপারিশ করতাম না, হাতে দলিল দেখায়। আমি কইলাম তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি? কারণ কোরআন শরীফের মধ্যে আছে যেমন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এটার অর্থ হইল আল্লাহ বড় ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বড় কি? এটা হইল অর্থ ডাইরেক্ট অর্থটা। তো এখন বলেন তো কোরআন শরীফের এই অর্থ ফইরা কেউ যদি মানে, হ্যাঁ তার কি ঈমান থাকবো না যাইব? ঈমান থাকবো না যাইব? আমরা বাংলায়ও কিন্তু কথায় কথায় কই যে তুই একটা মাকের, কই না মাকের? মাকের মানে ধোঁকাবাজ। তো আল্লাহ কোরআনে কি কয়? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আল্লাহ হইল উত্তম ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ। তইলে তুই যদি বেড়া বাংলার ফরস না বুঝা বাংলা ভইরিয়া আল্লাহর ধোঁকাবাজ বানাইয়া তো তুই জান্নাতের টিকিট না জাহান্নামের টিকিট কিনবি। তো এখন আল্লাহ যে উত্তম ধোঁকাবাজ, এটা কথাটা কি কইল? এইটা বুঝতে হইলে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে, ঠিক কিনা বলেন? তো এখন ইডির নাই কোনো খবর। ওই আলে খবিসের দল মোবাইলও দিয়ে দিছে সফটওয়্যার, হাতে ইডিতে দলিল দেয় বেড়া। আরে বেড়া ইডির তো মন গড়া তারা বাংলা অনুবাদ করছে, যেমন মন গড়া তো আমিও করতে পারি। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ হইল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি
আলম সমূহের মানে জগৎ সমূহের প্রতিপালক, এটা হইল অর্থ। এখন আপনি তো জানেন না, আপনি কি শুধু সুরাটা পারেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি জানেন না? এখন আপনি আমার ভক্ত, আমি লিখে দিছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ হইল এই প্রতি মাসে তুই ইমাম সাহেবের 100 টাকা করে দিবি। এখন আপনি তো আর আরবি পারেন না, আপনি আগো কোরআন দলিল আছে ইমাম সাহেবের 100 টাকা দাম লাগবো প্রত্যেক মাসে। তো এখন দলিল আরবি হইল একটা, অর্থ করলাম ঠিক। বাংলার জমিনে যত ওহাবি, যত কওমি, যত তাবলিগ, যত আহলে হাদিস, আল্লাহর কসম, যেখানে নবীজির নূরের দলিল আছে, যেখানে নবীজির গায়েবের দলিল আছে, যেখানে নবীজির হাজির নাজেরের দলিল আছে, যেখানে নবীজির সুপারিশের দলিল আছে, ওই জায়গায় প্রকৃত অর্থ না করে তারা তাদের মন গড়া অর্থ করে। বলেন ঠিক কিনা? মনোযোগ। এই বুখারী শরীফ বুঝতে হলে বুখারী শরীফের আবার ব্যাখ্যার কিতাব আছে, এটার নাম হলো ফথুল বারী। নাম কি? ফথুল বারী। ওই কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা লিখেছেন সংক্ষেপ, সময় অনেক হয়ে গেছে, সংক্ষেপে আমি বলি। বুখারী শরীফের এই দলিলটা কি? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুন নেকা 764 পৃষ্ঠা 4910 নম্বর হাদিস। মনোযোগ দেন। আপনারা কি বলেছিলেন? আবু লাহাব মুসলমান না কাফের? আরো জোরে। আবু লাহাব একজন কাফের, মারা গেল। মারা যাওয়ার পর 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, 1 বছর পর আবু লাহাবের একজন ভাই, ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু লাহাবরে স্বপ্ন দেখলো। দেখেন বাজান হাদিসের এবারটা কি? ফালাম্মা মাতা আবু লাহাব, অতঃপর আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন, ওই আবু লাহাবরে, আবু লাহাবের ভাই ওই ফথুল বাড়ির মধ্যে রয়েছে যে আবু লাহাবের ভাই হযরত আব্বাস স্বপ্নে দেখলো, ডাক দিয়া কয়, ভাইয়া জীবনে কোনোদিন তুমি আল্লাহ মানো নাই, জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য তুমি মুসলমান হও নাই, কাফের হয়ে তুমি মারা গেছো, কুফরি অবস্থায় কবরে গেছো। জানতে চাই আমার আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ক্বালা লাহু মাযা লাকিতা, আবু লাহাবরে জিজ্ঞেস করে, ভাই মাযা লাকিতা, আল্লাহ তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো? ক্বালা আবু লাহাব লাম আলকা বাদাকুম গায়র, আবু লাহাব ডাক দিয়া কয়, ভাইয়া শোনো শোনো শোনো, আমি মারা যাওয়ার পরে আমার কবরে শান্তি নাই, যেহেতু আমি একজন কাফের, যেহেতু আমি একজন কাফের, আমি একজন মূর্তি পূজারী, প্রত্যেক মঙ্গলবারে আমার কবরে আযাব হয়। জাহান্নামের এমন কোনো আযাব নাই, গজব নাই, যেই আযাব গজব আমার কবরের মধ্যে দেওয়া হয় না। ভাইয়া প্রত্যেক মঙ্গলবারে আমার কবরে আযাব হয়, বুধবারে আমার কবরে আযাব হয়, বৃহস্পতি শুক্র শনি রবি, কয়দিন? বলতেছে এই 6 দিন আমার কবরে জাহান্নামের বিভিন্ন ধরনের আযাব হয়। ভাইয়া গো বুঝলাম 6 দিনে তো 1 সপ্তাহ নয়, 7 দিনে হলো 1 সপ্তাহ, তুমি হিসাব দিলা 6 দিনের। কে বলতেছে? ওই আবু লাহাবের আরেকজন ভাই, ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, ভাইয়া তুমি তো 6 দিনের কথা বললা, একদিন তো বাকি রয়েছে, দিনটা হলো সোমবার। সুবহানাল্লাহ। ইরে ভাইয়া সোমবার তো বাকি, 6 দিন আযাব হয়, গজব হয়, সোমবারের কি অবস্থা? ডাক দিয়া কয়, ভাইয়া গো আমার বাতিজা আমি চিনতে পারি নাই রে ভাই, দূর দূরান্ত থেকে কত মানুষ আমার বাতিজা দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখেই নবীজির পাগল হইয়া মুসলমান হইয়া গেছে।
নবীজি আসমান থেকে ওই চাঁদকে আঙ্গুলের ইশারায় 2 খণ্ড করলো। কত মানুষ এই মুজিজা দেখে মুসলমান হইয়া গেল। হাতের মধ্যে পাথর রাখলো, মরা পাথর পর্যন্ত নবী ছিল। আমার ভাতিজা আমি ছিলাম না, কিন্তু রে ভাইয়া আমি জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, মাথায় টুপি মাথায় দেই নাই, পাগড়ি দেই নাই, পাঞ্জাবি গায়ে দেই নাই, দাড়ি রাখি নাই, জিন্দিগিতে কোনো নেক আমল নাই। কিন্তু ভাইয়া আব্বাস শোনো, নবী আমার 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় সোমবার, যেদিন আমেনার ঘরের মধ্যে শুভ আগমন করলো, ওই সময় আমার একজন দাসী ওই ঘরের মধ্যে ছিল, অর্থাৎ কাজের মহিলা। আমার একজন দাসী ওই ঘরের মধ্যে ছিল। দাসীটা দয়াল নবীজির শুভ আগমনের পরে, অর্থাৎ মিলাদুন নবীর সাথে সাথে একটা দৌড় দিয়া আমার ঘরে যাইয়া বলতেছে, আমার মালিক, বলতেছে আমার মনিব, আপনার এমনই একজন ভাতিজা এসেছে, এমন এক নবীজির মিলাদ হয়েছে। মিলাদুন নবীর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মা আমেনার অন্ধকার ঘরটা নূরে নূরান্বিত হইয়া গেছে। ও আমার মালিক, এমন এক ভাতিজা তোমার দুনিয়ায় আসলো, যেই নবীজি দুনিয়ায় শুভ আগমন করার পরে আমরা দেখলাম দুনিয়ায় সব মানুষ জন্মগ্রহণ করে উলঙ্গ, কিন্তু মিলাদুন নবী যখন হইল, দুনিয়ার সন্তান একভাবে জন্ম নেয়, কিন্তু আপনার ভাতিজা নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। মা আমেনার প্রসব বেদনা নাই, মা আমেনার পেট এক জাররা পরিমাণ বড় হয় নাই। আমরা দেখলাম দুনিয়ার সন্তান একভাবে জন্ম নেয়, আর আপনার ভাতিজা অন্যভাবে। বলে কিভাবে? বলে দেখলাম মা আমেনার নাভির বাম পাশে অটোমেটিক সিজার হয়ে গেল, তল ফেটে নাভির বাম পাশে। এই সর্বপ্রথম আল্লাহর জগতে সিজার। ডাক্তারদেরকে শিখায় কে? কোরআন হাদিস, আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। অটোমেটিক সিজার হয়ে গেল, একটা ফোঁটা রক্ত বাহির হয় নাই। রহমাতুল লিল আলামিন এই কাটা জায়গা দিয়া দুনিয়ায় আসলো। আসার সাথে সাথে দেখলাম আল্লাহর দরবারে সেজদা দিয়া বলে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমরা অবাক হইয়া গেলাম, দুনিয়ার সন্তান জন্ম নিয়া ওয়া ওয়া করে কান্দে, এ কেমন নবী নিজের জন্য না কেঁদে কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে সাজদা দিয়া শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া লাম্মা ওয়াকা আলাল আরদ ফালিসানু ফাসিলা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নবীজি দুনিয়ায় এসে সাজদা দিয়ে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া সর্বপ্রথম নবীজির জবান দিয়া কয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহ পাকের রাসূল। দাসী কয়, অবাক হইয়া গেলাম, জীবনে দেখলাম না এমন কারবার। সন্তান আসে দুনিয়ায় উলঙ্গ, কিন্তু দয়াল নবীজির মিলাদ হয়েছে। মিলাদুল নবী হওয়ার সাথে সাথে আমরা দেখলাম আল্লাহর পেয়ারা হাবিবকে আমার আল্লাহ বেহেশত থেকে জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়ায় ফাটাইয়া দিছে। আবু লাহাব এবার হযরত আব্বাস রে বলতেছে, ওই যে স্বপ্নে, মনে আছে নি হাদিসটা? স্বপ্নে আব্বাসকে বলতেছে, ভাইয়া রে, ওই দাসী যখন মিলাদুন নবীর খবর দিল, আমি নিজেই খুশি হয়ে গেলাম। কেমন রহমতের নবী! মিলাদুন নবীর খবর পাইয়া আমি বেজারও হই নাই, আমি কষ্ট পাই নাই, বরং আমি আনন্দিত হয়েছি। বাংলায় বলে আনন্দ, আরবিতে কয় ঈদ। বাংলায় আনন্দ, এটার আরবি কি? আবু লাহাব কয়, ও ভাইয়া,
আমার দাসী যখন আমার এই খবর দিল, আমি মিলাদুন নবীতে ঈদ পালন করলাম। ঈদে মিলাদুন নবীতে আমি একজন কাফের খুশি হয়ে আমি এই শাহাদাত আঙ্গুলি দ্বারা দেখেন কি বলতেছে, ইন্নি সুকিতু ফি হাদিহি বিআতাকাতি সুয়াইবা, বলতেছে ইন্নি সুকিতু, বলতেছে আমি এই আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার ওই দাসীরে আমি মিলাদুন নবী পালন করার জন্য মিলাদুন নবীতে খুশি হইয়া আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা ওই দাসীরে চিরতরে আমি মুক্তি দিয়া দিছি। আবু লাহাব কই ভাইয়া, এর বহু বছর পর আমার মরণ হলো, আমি কবরে আসলাম। আমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়। সোমবার যখন আসে আল্লাহ কয়ে, ফেরেশতারা রে, সে একজন কাফের, সে একজন মূর্তি পূজারী, তার কবরে তোমরা আযাব দেও, আমি আল্লাহর আপত্তি নাই। তার কবরে গজব দেও, আমি আল্লাহর আপত্তি নাই। কিন্তু সে যেহেতু সোমবারের দিন আমার দয়াল নবীজির শুভ আগমনের কারণে এই কাফের যেহেতু ঈদে মিলাদুন নবী পালন করলো, সোমবারে তার কবরে আযাব দিবা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সে কি ইমানদার না বেঈমান, সে কি কাফের না মুসলমান, আমি আল্লাহ দেখতে চাই না। মিলাদুন নবী যেহেতু পালন করেছে, প্রত্যেক সোমবার তার যেই আঙ্গুল দ্বারা ঈদে মিলাদুন নবীতে খুশি হইয়া দাসীরে আজাদ করে দিয়েছে ইশারা দিয়া, আমি আল্লাহ চাই, আমি আল্লাহর নির্দেশ হলো তার শাহাদাত আঙ্গুলের সঙ্গে আমি আল্লাহর জান্নাতের একটা শরবতের লাইন লাগাইয়া দাও। আবু লাহাব বলে, ভাইয়া প্রত্যেক সোমবার যখন আসে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে আমি দেখি আমার শাহাদাত আঙ্গুলি দিয়া দুধের চেয়ে আরো সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি এক রকমের শরবত বাহির হয়। এই আঙ্গুলটা যখন আমার মুখের ভিতরে দিয়া দেই, আল্লাহর কসম বিগত 6 দিনের আযাব আর গজবের কথা আমার মনে থাকে না। আবু লাহাব কি মুসলমান না কাফের? একটা কাফের মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ যদি সপ্তাহে একদিন তার কবরে এমন নেয়ামত এমন শান্তি দিতে পারে, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা মুত্তাকি, বলেন তো আমাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? এই শুধু জান্নাত নয়, জান্নাত তো অনেক প্রকারের। কারণ জান্নাত কয়টা? 8টা। সব জান্নাত কি সমান না? এক এক জান্নাতের মর্যাদা এক এক রকম, মর্যাদা অনুযায়ী জান্নাতি হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের না, যারা মিলাদুন নবীকে অস্বীকার করে তাদেরও মাথার তাজ, তাদেরও লিডার, তাদেরও বড় গুরু, আমরাও মানি যাকে, তারাও মানে যাকে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন একজন কাফের মিলাদুন নবী পালন করার কারণে তার কবরে যদি আমার আল্লাহ এত বড় নেয়ামত দিতে পারে, খোদার কসম ইমানদার মুমিন মুত্তাকি যদি ঈদে মিলাদুন নবী পালন করে, আমার আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করে দিবে। মিলাদুন নবী পালন করার দরকার আছে কি নাই? মিলাদুন নবী পালন করলে লাভ না লস? লাভ। লস কার জন্য? শয়তানের দলের জন্য, ঠিক কি না? ফাতুরা ভাড়া, গতকালকে আমি মাহফিল করছি, এক ছেলে তাবলিগ করে, হাতে তাবলিগ ফরসে কলেজ স্কুলও কইরা তাবলিগ কইরা হাতে বড় মৌলানার বেশ ধরছে। মৌলানার বেশ ধইরা গতকালকে করলাম মাহফিল, দলিল দিছি, অনেকগুলো দলিল দিছি, বেটা সামনে তো আইতে পারে না, ফেসবুকে লিখে দিছে আমাদের পাথুরিয়া পাড়ায়, তে লেখছে আমাদের পাথুরিয়া পাড়ায় গতকালকে নাচ গান হয়েছে। এই নাচ গানের আগে আমাদের ভাতুরিয়াপাড়া মসজিদের সাবেক ইমাম সাহেব ওয়াজ করছে, কোনা নাউজুবিল্লাহ। এই যে ভাতুরিয়াপাড়ার অনেকে আইছে, কি ওই মাহফিলে কি নাচ গান নিয়ে হয়েছে? নাচ গান হয়েছে? নাচ গান হয় নাই, নাচ গান হয় নাই, হয়েছে ওয়াজ মাহফিল। কিন্তু সে এই কথাটা লেখছে পাথুরিয়াপাড়ার সাবেক ইমাম
এখানে ওয়াজ করছে, মানে নর্তুকি দিয়া নাচাইছে, নর্তুকি দিয়া নাচানোর আগে সাবেক ইমাম ওয়াজ করছে, অথচ আমার আগে বর্তমান ইমাম ওয়াজ করছে। আমার আগে বর্তমান ইমাম ওয়াজ করছে। কিরে তোর বাপের নাম দিয়ে লিখলি না, আমার নাম কিরে লিখলি? বলে এই বাপে তো মিলাইয়া চলে, সবাই লগে মিল্লা চলে, সবার সাথে মিল্লা চলে, এর লাগে অসুবিধা নাই। ওহাবিও, ওহাবির কাছেও বালা, সুন্নির কাছেও বালা, জামাতের কাছেও বালা। ইমরান জেহাদি তো ও মাগো আঙ্গ দেখলে মনে জানি ঠাডা পড়ছে, এর লাগে ইমরান জেহাদির ডুবাইলি বেটা। বর্তমান ইমাম না আমরা ওয়াজ করলে এই নামটা লিখলি না কেন? বুঝা গেল এটা একটা ষড়যন্ত্র, ঠিক নেই? দেখা তো গেছে, আমি তো আর দেখছি না, ফেসবুকে যেহেতু লেখছে সারা বাংলাদেশে গেছে গা। সিলেট থেকে আমার একজনে ফোন দিয়া কই হুজুর এই লেখা। পরে তাড়াতাড়ি হুন্ডাটা লইয়া এলাকার 10-12 জন লইয়া তার গড় গেছি। গড় গিয়া আব্বা ডাহাইয়া মাপ চাওয়াইয়া ফেসবুকে আবার লাইভ দিয়া কইছি মাপ চা সবার কাছে, সবার কাছে মাপ চাওয়াইছি। আরে বেটা, এভাবে যদি প্রতিবাদ করা না হয়, আপনারা দেখেছেন 50টার উপরে মাজার ভেঙ্গেছে, মিলাদুন নবীতে হামলা করেছে, আমাদের একজন আশিক রাসূল ভাই শহীদ করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় নবীর দুশমনের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ করতে হবে, বলেন ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনের অনুসারী বেড়া, দল বড় দরকার নাই, ওই 40,000-এর সাথে 72 জনে যথেষ্ট। সপ্তাহের ভিতরে ধর্মমন্ত্রী বানাইতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিরা তোদের মতো উগ্র না, সুন্নিরা তোদের মতো জঙ্গি না, তোদের মতো সুন্নিরা হরকাতুল জিহাদ না, সুন্নিরা তোদের মতো আইএসের সদস্য না। তোরা আইএসের সদস্য, তোরা জঙ্গির সদস্য, আমরা সুন্নিরা হুসাইনের সদস্য, ঠিক কিনা? সাবধান হয়ে যা, সময় আছে, সময় আছে। আমরা বলা লাগবে না বাপ ডাক, অটোমেটিক শাহজালাল বাবারে তো বাপ ডাকবি, আঙ্গরেও বাপ ডাকবি।